গ্রীষ্মমণ্ডলীয় বন এক চমৎকার জায়গা। চারপাশে সবুজে ঘেরা, বাতাস এবং পরিবেশ দারুণভাবে পরিষ্কার। সেই বনেই বাস করে লম্বা কানের এক ছোট্ট খরগোশ। তার নিজস্ব একটি সবজির বাগান রয়েছে, যা সে খুব যত্নের সাথে পরিচর্যা করে। সে চায় পুরো বনের মধ্যে সবচেয়ে সুস্বাদু সবজি জন্মাতে। দুপুরের খাবারের সময় হলে সে তাজা একটি গাজর তুলে খায় এবং এর অপূর্ব স্বাদ উপভোগ করে। কিন্তু এক রাতে সব কিছু বদলে গেল, যখন খরগোশটি বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। পরের দিন সকালে যখন মিষ্টি একটি গাজর খেতে গেল, খরগোশটি লক্ষ্য করল একটি অপ্রীতিকর দৃশ্য। কেউ একজন খারাপ আচরণের প্রাণী তার সবজির বাগানে ক্যান্ডির মোড়ক ফেলে গেছে। আরও আশ্চর্য হলো, চারপাশে আরও শত শত মোড়ক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কিছুক্ষণ ভাবার পর সে সিদ্ধান্ত নিল যে এই ময়লার মোড়কগুলোকে যদি সে অনুসরণ করে, তাহলে নিশ্চিতভাবেই সেই দুষ্টুকে ধরতে পারবে। ময়লার স্রোত তাকে একটি বড় গাছের নিচে নিয়ে গেল, যেখানে বড় একটি মোড়কের স্তূপ পড়েছিল। এই, কে এত নির্লজ্জভাবে এখানে ময়লা ছড়াচ্ছে? হতাশা নিয়ে চিৎকার করলো খরগোশটি। খরগোশটি উপরে তাকিয়ে দেখল যে তার উত্তরের উৎস তার মাথার উপরে। বড় গাছের এক ডালে বসে আছে এক অসভ্য বানর। বানরটি ক্যান্ডি খাচ্ছিল এবং কোনো রকম চিন্তা না করে মোড়কগুলো নিচে ফেলছিল। ক্রোধে চিৎকার করে খরগোশটি বলল, এই তুমি আমাদের বনে ময়লা ফেলছো? এক্ষুনি এটা বন্ধ করো। ধরা পড়ে গিয়ে বানরটি ভয় পেয়ে গেল। সে সব ক্যান্ডির কথা ভুলে গিয়ে পিছু হটে দৌড়াতে শুরু করলো। বানরটি গাছের ডালে ডালে এমন দক্ষতায় লাফাচ্ছিল যে খরগোশটির পক্ষে তাকে ধরা সম্ভব হচ্ছিল না। তবে ভয়ে আতঙ্কিত হয়ে বানরটি একটু পরেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল এবং মাটির দিকে উল্টে পড়ে গেল। বানরটি লতা এবং ডালের জটের মধ্যে আটকা পড়ে গেল। সে নিজেকে মুক্ত করার চেষ্টা করল, কিন্তু তাকে সাহায্য করার জন্য আশেপাশে কেউ ছিল না। বানরটি সব আশা হারিয়ে ফেলল। তখন হঠাৎ খরগোশটি গাছের পেছন থেকে হাজির হলো। সে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, এই বানর, তুমি এত খারাপ কেন? তুমি কি করে এভাবে ময়লা ছড়াতে পারো? বানরটি বলার মতো কিছু খুঁজে পেল না, তাই লজ্জায় মুখ ফুরিয়ে নিল। তার প্রতি সহানুভূতি দেখিয়ে খরগোশটি বলল, আচ্ছা, চিন্তা করো না, আমি তোমাকে মুক্ত করে দেব, সব ঠিক হয়ে যাবে। সে বানরটিকে মাটিতে নামতে সাহায্য করলো এবং জিজ্ঞাসা করল, এখন দয়া করে তুমি কি তোমার ময়লাগুলো পরিষ্কার করবে? বানরটি কতটাই না লজ্জা পেল। সে কোনো কথা বলল না এবং কাজে লেগে গেল। সে সব কিছু পরিষ্কার করলো, শেষ টুকরো পর্যন্ত, যতক্ষণ না বন আগের মতো পরিষ্কার হয়ে গেল এবং খরগোশটি আবার তার গাজর উপভোগ করতে পারল একটি পরিচ্ছন্ন সবজির বাগানে। এখন তার সাথে আছে এক শিষ্টাচার সম্পন্ন বানর। বন্ধুরা, এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।